ডিয়ার্স, আজকে আমাদের টপিকস হলো অবস্থানান্তর। অবস্থানান্তর বা অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন। আচ্ছা, অবস্থানান্তর বা অবস্থার পরিবর্তন জিনিসটা কি? এর ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা আগে দেখো। তাপ প্রয়োগ বা অপসারণের দ্বারা পদার্থের এক ভৌত অবস্থা থেকে অন্য ভৌত অবস্থাতে পরিবর্তন হওয়ার ঘটনাকে বলা হয় অবস্থানান্তর। মানে কি বললো? যেমন করে ধরো কঠিন একটা পদার্থ, ওই কঠিন পদার্থকে আমি যদি তাপ প্রয়োগ করি তাহলে সে কি হবে না তরলে পরিণত হবে। কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। তাহলে এখানে আমি কি করেছি? তাপ প্রয়োগ করেছি। আবার ওই তরল পদার্থ থেকে আমি যদি অপসারণ করতাম, তাপ অপসারণ তাপ যদি অপসারণ করতাম তাহলে কি হতো? তরল আবার কঠিনে পরিণত হতো। তো এক অবস্থা থেকে আরেক অবস্থা, এটা একটা অবস্থা, এটা আরেকটা অবস্থা। তো এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হওয়ার ঘটনাটি, কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন। আবার যদি তরলকে যদি আমি তাপ দিতাম, তাপ প্রয়োগ করতাম, তো তরলকে তাপ প্রয়োগ করলে কিসে পরিণত হয়? না গ্যাসে পরিণত হয়। আবার ওই গ্যাস থেকে যদি আমি তাপ অপসারণ করতাম, তাপ অপসারণ করলে কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। তো তরল থেকে গ্যাসে বা গ্যাস থেকে তরলে, কঠিন থেকে তরলে বা তরল থেকে কঠিনে বা গ্যাস থেকে কঠিনে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলে থাকি অবস্থানান্তর। তো অবস্থানান্তর বেসিক্যালি হয়ে থাকে কেন? এটা কেন হয়ে থাকে? অবস্থানান্তর কেন হয়ে থাকে? না, এর ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে কি, তাপ প্রয়োগ করো বা নিষ্কাশন করো, প্রয়োগ বা অপসারণ। অপসারণ করলে কি হয়? না অপসারণ করলে পদার্থের আণবিক বিন্যাসের পরিবর্তন হয়। আণবিক বিন্যাসের পরিবর্তন হয়, তাদের অণু গঠনের পরিবর্তন হয়, যার জন্য এক অবস্থা থেকে আরেক অবস্থাতে রূপান্তরিত হয়, পরিবর্তন হয়। ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। যাদের আণবিক গঠনের পরিবর্তন হয়, আণবিক বিন্যাসের পরিবর্তন হয়। ক্লিয়ার করা গেছে? তো সাধারণত আমরা কি দেখব? সাধারণত পদার্থের ভৌত অবস্থা কয় প্রকার? না ভৌত অবস্থা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কি কঠিন, তরল, আরেকটা হচ্ছে গ্যাসীয়। কঠিন, তরল, আরেকটা হচ্ছে কি গ্যাসীয়। তিন প্রকারের হয়ে থাকে। তিন প্রকারের আমরা ভৌত অবস্থা দেখতে পাই। তো এবারে আমরা দেখব যে যখন কঠিন থেকে একটা কঠিন পদার্থ থেকে তাপ প্রয়োগ করব, তো তাপ প্রয়োগ করলে সে কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। তখন তাকে আমরা কি বলবো? না গলন। তাহলে এই গলনের সংজ্ঞা কি? নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। এই রূপান্তরকে কি বলবো? গলন। এই রূপান্তরকে আমরা বলবো গলন। ক্লিয়ার? কঠিন থেকে কিসে হয়েছে? তরলে হয়েছে। তো এর অপোজিটটা হতে পারে। তো তরল থেকে যদি কঠিন হয়, এটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ থেকে যদি কঠিন হয়, তরল পদার্থ থেকে কঠিন,
তো তরল থেকে কঠিনে আসতে গেলে কি, আচ্ছা এই পাশে আমি কঠিন লিখি, দিলে বুঝতে সুবিধা হবে। পাশে কঠিন থাকলো তরল, তাহলে তরল থেকে যদি আমাকে কঠিনে আসতে হতো, তাহলে যেমন করে কঠিন থেকে তরলে তাপ প্রয়োগ করেছিলাম, তরল থেকে কঠিনে আসতে গেলে আমাকে কি করতে হবে, তাপ অপসারণ করতে হবে। তাপ অপসারণ বা নিষ্কাশন। তো তরল থেকে কঠিনে এলে কি করতে হবে, তাপ নিষ্কাশন করতে হবে। তখন তাকে আমরা কি বলবো না কঠিনীভবন। কঠিনীভবন। তো ডেফিনেশন একই রকমই চলবে। কি চলবে না, নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশন করলে কঠিনে পরিণত হয়। এই রূপান্তরকে কি বলবো, কঠিনীভবন। এই রূপান্তরকে কি বলবো, কঠিনীভবন। আচ্ছা, তো এবার তরল রয়েছে আমার কাছে, আমি তরলকে যদি তাপ যদি প্রয়োগ করি তাহলে কিসে পরিণত হবে, না গ্যাসে পরিণত হবে। তরলকে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে কিসে পরিণত হবে, গ্যাসে পরিণত হবে। তো একে আমরা কি বলবো, বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন কাকে বলছে, যে নির্দিষ্ট উষ্ণতায় তরলে তাপ প্রয়োগ করলে গ্যাসে পরিণত হয় বা বাষ্পে পরিণত হয়, তাকে কি বলবো, বাষ্পীভবন। তাকে আমরা বলবো বাষ্পীভবন। এর উল্টোটাও যদি আমরা দেখি তাহলে কি দেখবো, যে গ্যাস থেকে যদি আমি তাপ নিষ্কাশন করতাম, তো এখানে আছে আমার তরল, এখানে আছে আমার গ্যাস। তো আমি গ্যাস থেকে কি করব, তাপ নিষ্কাশন করলে কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে। তো এই ঘটনাটাকে আমরা কি বলবো, ঘনীভবন। একে আমরা কি বলবো, ঘনীভবন। তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাস থেকে তাপ নিষ্কাশন করলে কিসে পরিণত হয়, না তরলে পরিণত হয়। এই রূপান্তরকে আমরা বলবো, এই রূপান্তর কি বলা হচ্ছে, না ঘনীভবন। এই রূপান্তরকে আমরা কি বলবো, না ঘনীভবন। ক্লিয়ার হয়েছে? তো চারটা আমরা অবস্থার পরিবর্তন দেখলাম। তো প্রত্যেক ক্ষেত্রে যদি উদাহরণ দেখি, যে কঠিন থেকে তরলে এই যে রূপান্তরটাকে আমরা গলন বলেছিলাম। তো এর উদাহরণ যদি আমরা দেখি, কি উদাহরণ দেখবো, প্রথমটার উদাহরণ দেখো না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ হচ্ছে কেমন, না কঠিন। বরফ গলে জলে পরিণত হয়। জলের উষ্ণতা কত হয়, না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে পরিণত হয়। ক্লিয়ার? আচ্ছা, কঠিনীভবনের ক্ষেত্রে যদি দেখি, সেম তরল আবার কিসে পরিণত হবে, কঠিনে পরিণত হবে। কে পরিণত হবে, ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল মানে হচ্ছে কি, তরল জমে কিসে পরিণত হয়, না 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে পরিণত হয়। তাহলে বরফ হচ্ছে কি, কঠিনে পরিণত হয়। তাহলে এটা হচ্ছে কি, কঠিনীভবনের উদাহরণ। ক্লিয়ার? বাষ্পীভবনের উদাহরণ দেখো। বাষ্পীভবনের যদি উদাহরণ দেখি তাহলে আমরা কি দেখবো, না 100 ডিগ্রি সেন্টিগ্রেডের তরল হচ্ছে কি, না জল। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, তরলটাকে ব্যাকেট দাও, জল বাষ্পীভূত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডের
100°C বাষ্পে পরিণত হয়। ক্লিয়ার? ঘনীভবন আমরা কি দেখবো? ঠিক তার উল্টো, যে কি না 100°C বাষ্প জমে 100°C জলে, জলে মানে হচ্ছে কি তরল, তরলে পরিণত হয়। ক্লিয়ার হচ্ছে? তরলে পরিণত হচ্ছে। তার মানে এর একটা সামরাইজ যদি আমরা দেখে নিই, তাহলে আমরা কি দেখতে চলেছি? দেখো কি দেখতে চলেছি। তো এখানে হচ্ছে কি কঠিন, কঠিন রূপে আমি কি নিলাম না বরফ নিলাম, কঠিন রূপে আমি বরফ নিলাম। আচ্ছা, তো এই বরফে যদি আমি তাপ দিই, তাহলে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করলাম। তো বরফে যদি আমি তাপ প্রয়োগ করি, তো ওই বরফের উষ্ণতা কত না 0°C। তো কিসে পরিণত হবে না 0°C জলে পরিণত হবে। তাহলে তরলে পরিণত হবে। কিসে পরিণত হলো না জল। কত ডিগ্রি উষ্ণতায় না 0°C। তো আমি ওই জলে যদি আরো তাপ প্রয়োগ করি, মানে আমি তরলে তাপ প্রয়োগ করতে আছি, তাপ প্রয়োগ করি, যদি তাপ প্রয়োগ করি, তখন ওই জলের উষ্ণতা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেতে 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 এক সময় 100°C উষ্ণতায় এসে পৌঁছাবে। ক্লিয়ার হচ্ছে? তো 100°C উষ্ণতায় পৌঁছাবে, কিন্তু তখনও পর্যন্ত কি থাকবে? তরলই থাকবে। তো আমি আরো তাপ প্রয়োগ করলাম, তো আরো তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করতে আছি। তো তাপ প্রয়োগ করতে করতে একসময় আমি কি দেখবো? ওই তরলটা কিসে পরিণত হয়ে গেছে না বাষ্পে পরিণত হচ্ছে। কিসে পরিণত হলো না বাষ্প। 100°C তরল ছিল, তরল মানে এখানে কি আছে? জল আছে। গ্যাস মানে হয়ে গেছে কি বাষ্প। তো আরো তাপ প্রয়োগ করতে 100°C বাষ্পে পরিণত হলো। তাহলে 0°C বরফ যখন জলে পরিণত হলো, তাহলে তখন এই পরিবর্তনটাকে আমরা কি বলবো? তখন এই পরিবর্তনটাকে আমরা কি বলবো না কঠিনীভবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তখন আমরা এই পরিবর্তনটাকে আমরা বলবো গলন। এই অবস্থার পরিবর্তনটাকে আমরা কি বলবো? গলন। 100°C জল যখন আবার বাষ্পে পরিণত হলো, তখন আমরা কি বলবো? তখন আমরা তাকে বলবো বাষ্পীভবন। তখন আমরা তাকে বলবো বাষ্পীভবন। ক্লিয়ার হচ্ছে? তো এই গ্যাস থেকে যদি আমি তাপ নিষ্কাশন করতে থাকি, এই গ্যাস থেকে আমি কি করতে আছি না তাপ নিষ্কাশন করছি। তাপ নিষ্কাশন যদি করতে থাকি, তাহলে আমরা কি দেখবো না তাহলে আমরা দেখবো ওই গ্যাস কিসে পরিণত হয়েছে না তরলে পরিণত হয়েছে। কিসে পরিণত হবে না তরলে, মানে জলে পরিণত হবে। কত ডিগ্রি সেন্টিগ্রেড না 100° গ্যাস 100°C জলে পরিণত হবে। আরো যদি আমি তাপ নিষ্কাশন করতে থাকি, আমি আরো তাপ কি করলাম না নিষ্কাশন করলাম। আরো তাপ নিষ্কাশন করলে ওই তরল একসময় কিসে পরিণত হবে না 0°C জলে পরিণত হবে। তো আরো তাপ নিষ্কাশন করলাম। আরো তাপ নিষ্কাশন যদি আমি করতে থাকি, তাপ নিষ্কাশন করতে আছে, তো আরো আরো তাপ যদি আমি নিষ্কাশন করতে থাকি, তো ওই জল জমে কিসে পরিণত হবে কঠিনে পরিণত হবে। কঠিন মানে কিসে পরিণত হবে না বরফে পরিণত হবে। তো পুনরায় আমি এখানটা যদি না লিখে যদি আমি সোজা অ্যারো এখানে করে দিতাম, তাহলে আরো ভালো হতো। তাহলে আরো যদি তাপ নিষ্কাশন করতে থাকি, তাহলে কিসে পরিণত হবে ওই তরল জল কিসে পরিণত হবে কঠিন বরফে পরিণত হবে। তো যখন গ্যাস থেকে তরলে আসছি, তখন এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো না ঘনীভবন। যখন তরল থেকে সরাসরি আমি কঠিনে পৌঁছে গেলাম, তখন তাকে আমরা বলবো কঠিনীভবন। ক্লিয়ার? আরো দুটো অবস্থার পরিবর্তন হয়ে থাকে, সেটা হচ্ছে কি ঊর্ধ্বপাতন। সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতন জিনিসটা কি না ঊর্ধ্বপাতন হচ্ছে সেই অবস্থার পরিবর্তন যেখানে কঠিন পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হবে। তো কঠিন থেকে তরল হবে না, কঠিন থেকে তরল হবে না, তারপরে গ্যাস হবে না। তো সরাসরি কঠিন একটা স্টেপ জাম্প করে সরাসরি গ্যাসে পরিণত হবে। কঠিন থেকে সরাসরি কিসে পরিণত হবে গ্যাসে। ডেফিনেটলি তাপ প্রয়োগ করলে, তাপ প্রয়োগের মাধ্যমে। তো এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি না ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতন কাকে বলছে? যে উষ্ণতায়, এখানে নির্দিষ্ট নয়, যে উষ্ণতায় কঠিন পদার্থ, কঠিন পদার্থে তাপ
প্রয়োগ করলে সরাসরি কিসে পরিণত হয় না গ্যাসে পরিণত হয়, গ্যাসে পরিণত হয়। এই রূপান্তরকে ঊর্ধ্বপাতন বলে। ক্লিয়ার? তো আরেকটা লাস্ট অবস্থার পরিবর্তন থেকে গেছে, সেটা হচ্ছে অবক্ষেপণ। অবক্ষেপণ ইংরেজিতে যদি জানতে চাও, ঊর্ধ্বপাতনের ইংরেজি হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন। আর এটা হচ্ছে কি ডিসাবলিমেশন। হয়েছে? অবক্ষেপণ কি বলছে না, অবক্ষেপণ বলছে যে গ্যাসীয় পদার্থ থেকে যদি আমি তাপ নিষ্কাশন করতে থাকি, তাহলে তরল না হয়ে কিসে পরিণত হবে, কঠিনে পরিণত হবে। তাহলে গ্যাস থেকে কোথায় পরিণত হচ্ছে, কঠিনে পরিণত হচ্ছে। কি করে না তাপ নিষ্কাশনের মাধ্যমে। তো তাপ নিষ্কাশনের মাধ্যমে কিসে পরিণত হবে না গ্যাস থেকে সরাসরি একদম কঠিনে পরিণত হবে। তাহলে এক্ষেত্রেও যে উষ্ণতায়, কোনো নির্দিষ্ট উষ্ণতা এখানে অ্যাপ্লাই করা হবে না, যে উষ্ণতায় গ্যাসীয় পদার্থ থেকে তাপ নিষ্কাশনের ফলে সরাসরি কঠিনে পরিণত হয়। এই রূপান্তরকে কি বলা হচ্ছে না অবক্ষেপণ। ক্লিয়ার? তো ঊর্ধ্বপাতনের যদি আমরা একটা উদাহরণ দেখি, তাহলে কি উদাহরণ দেখবো ঊর্ধ্বপাতনের? যেমন করে হচ্ছে কর্পূর, নিশাদল, আয়োডিন, এরা সবই হচ্ছে ঊর্ধ্বপাতনের উদাহরণ। যে এই কঠিন পদার্থগুলোকে তাপ প্রয়োগ করলে সরাসরি গ্যাসে পরিণত হয়, আবার এই কঠিন পদার্থ থেকে তাপ নিষ্কাশন করলে গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত হয়। তো উদাহরণ অবক্ষেপণেও সেম চলে আসবে, কি না কর্পূর, নিশাদল, আয়োডিন ইত্যাদি। তো একটা ছোট্ট একটা যদি আমি এর একটা গ্রাফ যদি আমি বানাতে চাই, তাহলে আমি গ্রাফটা লাস্টে কম্পিউটারের সাথে ওটা একটা সুন্দর করে একটা টেবিল করে আমি স্ক্রিনের এন্ডে দিয়ে দিচ্ছি। ওকে? তো আই হোপ তোমরা অবস্থার পরিবর্তন বুঝতে পেরেছো। অবস্থার পরিবর্তন বেসিক্যালি পদার্থের আণবিক বিন্যাসের পরিবর্তনের জন্যই ঘটে থাকে, এছাড়া আর কিছু না। ওকে? তো এইটুকুই পর্যন্ত থাকলো।